নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করলেন। এবারে করলেন স্বয়ং বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এই মন্তব্য। এবং কোচবিহারে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। নির্বাচন কমিশন আধিকারিককে জেলে ঢোকানো দরকার, বিচার দরকার, ঠিক এই ধরনের মন্তব্য উঠে আসছে। নির্বাচন কমিশনের যে কর্মচারীদের সময় এই ভুল হয়েছে তাদের ধরে জেলে ঢোকানো উচিত, তারপর বলা উচিত এবার সব ভুল ঠিক করো। এই ধরনের মন্তব্য কিন্তু একেবারে উঠে আসছে বিজেপি সাংসদ তার কণ্ঠ থেকে। ঠিক কি বলেছেন সাংসদ, শুনুন। মানসিক জন্মিলে মরবে, হসপিটালে তো মরে, ইঞ্জেকশন ঢুকি দিল মরে, সব জায়গায় মরে, মানসিক মরে। কিন্তু কথা হলো এই যেটা প্রক্রিয়া চালাইছে এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো মোর ব্যক্তিগত মত ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের এইখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে পরে বিচার করা লাগে। কেন করে তোর বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। তোমাকে ইলেকশন কমিশনার ওই যে আগের যেগুলা কর্মচারী আছে ধরিয়ে জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, তারপরে তুই এই দিয়ে কি করিস করবু। আগে তো ধরি জেলে ঢুকাও, ভুল করছে না। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে। কাগজ খান তো যার যার ভোট তাক তো দেয়নি তোমার দেখবার জন্য, উনি তো লিখছে। অপরাধী কায় ইলেকশন কমিশনার, তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। ঠিক এই বক্তব্য উঠে এলো। অনন্ত মহারাজ কিন্তু ঠিক এই ধরনের বক্তব্য দিলেন যেখানে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক সুর চড়িয়েছেন তিনি। জানবো এই বিষয়ে বিস্তারিত, প্রবীর জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, যেখানে আমরা দেখেছি যে বাংলায় এসআইআর নিয়ে বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ উঠে আসছিল শাসক দলের পক্ষ থেকে। এবারে স্বয়ং বিজেপি সাংসদ তিনিই কিন্তু সন্তুষ্ট নয়, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এর আগেও কিন্তু অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার যিনি সাংসদ তাকে দেখা গেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন মূলত এসআইআর ইস্যুকে সামনে রেখে। ফির আরো একবার দেখা গেছে যে বীর চিলা রায়ের যেখানে 516তম জন্মদিন উপলক্ষে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মসূচি চলছিল, সেই কর্মসূচিতেই দেখা গেছে যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন এবং মূলত এসআইআর ইস্যুতে রাজবংশী জনজাতির মানুষকে যে বিভিন্ন নানা সময় হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং তাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে, তা নিয়ে কিন্তু মূলত অনন্ত মহারাজ ক্ষুব্ধ এবং তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে কেন নির্বাচন কমিশনের যে কর্মচারীরা এই বিভ্রান্তি করেছেন যে কেন নামের জায়গায় ভুল, বা কারোর নাম এক থাকলেও তার বাবার নামের জায়গায় কেন বিভ্রান্তি, বা তাদের জন্ম তারিখে কেন বিভ্রান্তি। এই সমস্ত বিভ্রান্তির জন্য মূলত অনন্ত মহারাজ তিনি দায়ী করেছেন আহ এই নির্বাচন কমিশনের কর্মচারীদের, এবং তিনি বলেছেন এদের জেলে ভরে শাস্তি দেওয়া হোক, এদের বিচার করা হোক। এবং যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না, এমনকি তাদের বিচার এবং তাদের জেলে ঢোকানোর কথা বলছেন, তা নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তি বেড়েছে। এর আগে অনন্ত মহারাজ যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবে সুর চড়িয়েছিলেন তখন দেখা গেছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন জেলা সফরে এসেছিলেন তখন অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন, তার সঙ্গে প্রায় ঘন্টা দেড়েকের বৈঠক হয়েছিল। কিন্তু তারপরও যে সমস্যা মেটেনি বা অনন্ত মহারাজ তার অবস্থান থেকে নিজের যে পুরনো অবস্থান তাতে অনড় রয়েছেন তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। মূলত বীর চিলা রায়ের যে জন্মদিনকে ঘিরে যে অনুষ্ঠান তাতে অনন্ত মহারাজকে দেখা গেছে ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছেন।